একটা প্রশ্ন করি তোমাকে। যদি আমি এখন তোমার পার্টনারের মনের এমন একটা গোপন কথা বলে দিই, যেটা সে আজ পর্যন্ত তোমাকে মুখে কখনো বলেনি, তাহলে যদি আমি বলি, এই মুহূর্তে সে তোমাদের সম্পর্ক নিয়ে এমন কিছু ভাবছে, যা তোমার জানা খুব দরকার। আর যদি আমি বলি, গত কয়েকদিনে তার অনুভূতির মধ্যে একটা বড় পরিবর্তন এসেছে, তাহলে কি তুমি জানতে চাইবে সেটা কি? আজকের এই রিডিংটা সবার জন্য নয়। কারণ আজ আমরা শুধু কার্ড দেখব না, শুধু এনার্জি পড়ব না, বরং তোমার পার্টনারের হৃদয়ের গভীরে এই মুহূর্তে কি চলছে, সেটার পর্দা একটু একটু করে সরানোর চেষ্টা করব। সে কি তোমাকে মিস করছে? সে কি তোমার কথা ভাবছে? সে কি কোনো কথা বলতে চায় কিন্তু বলতে পারছে না? নাকি তার মনে এমন কোনো সিদ্ধান্ত তৈরি হচ্ছে, যা খুব শীঘ্রই তোমাদের সম্পর্ককে অন্যদিকে নিয়ে যেতে পারে? মজার ব্যাপার হল, তুমি যদি কোনো বিশেষ কারণ ছাড়াই এই ভিডিওটিতে ক্লিক করে থাকো, তাহলে হয়তো এটা কোনো কাকতালীয় ঘটনা নয়। কারণ অনেক সময় ইউনিভার্স ঠিক সেই মুহূর্তেই আমাদের সামনে কিছু নিয়ে আসে, যখন আমাদের সেটা জানার সবচেয়ে বেশি প্রয়োজন হয়। তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখো। কারণ শুরুতে যা দেখাবে, শেষের দিকে তার চেয়েও বড় একটি বার্তা তোমার জন্য অপেক্ষা করছে। আর আমি দেখতে চাই, তোমার পার্টনারের বর্তমান এনার্জি কি সত্যিই তোমার সঙ্গে মিলে যায় কিনা। তাহলে চোখ বন্ধ করে একবার তোমার পার্টনারের মুখটা মনে করো। তার নামটা মনে মনে বলো। আর ইউনিভার্সের কাছে অনুরোধ করো যেন আজ আমাদের সামনে শুধুই সত্য প্রকাশ পায়। প্লিজ ইউনিভার্স গাইড। প্লিজ ইউনিভার্স গাইড। আজ আমাদের দেখাও, এই মুহূর্তে তার হৃদয়ের গভীরে আসলে কি চলছে। আমি প্রথমেই যে এনার্জিটা অনুভব করছি, সেটা খুব গভীর এবং অনেকটা এমন একটি সম্পর্কের গল্প বলছে যেখানে দুজন মানুষ একে অপরকে সত্যিই ভালোবাসে, কিন্তু তাদের ভালোবাসার মাঝখানে এমন কিছু বাস্তবতা এসে দাঁড়িয়েছে যেগুলোকে সহজে উপেক্ষা করা যাচ্ছে না। আমি দেখতে পাচ্ছি তোমাদের লাভ লাইফ অনেকটাই প্রভাবিত হচ্ছে তোমাদের ধর্মীয় বিশ্বাস, পারিবারিক মূল্যবোধ, বড় হয়ে ওঠার পরিবেশ এবং আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গির কারণে। তোমাদের দুজনের জীবনের পথচলা যেন শুরু থেকেই আলাদা ছিল। তুমি যেভাবে বড় হয়েছ, যে পরিবেশে মানুষ হয়েছ, যে নিয়মকানুন, সংস্কার এবং মূল্যবোধের মধ্যে বেড়ে উঠেছ, তোমার পার্টনারের জীবন হয়তো সম্পূর্ণ ভিন্ন ছিল। হয়তো তোমাদের পরিবার দুটির চিন্তাভাবনার মধ্যে অনেক পার্থক্য রয়েছে। কোথাও হয়তো জাতপাত বা সম্প্রদায়ের ভিন্নতা রয়েছে, কোথাও হয়তো সামাজিক অবস্থানের পার্থক্য রয়েছে, আবার কোথাও হয়তো জীবনযাপনের ধরনই একেবারে আলাদা। আমি অনুভব করছি যে এই সম্পর্কে সবচেয়ে বড় বাধা তোমাদের দুজনের অনুভূতি নয়, বরং তোমাদের চারপাশের মানুষ। তোমরা একে অপরকে ভালোবাসো, একে অপরকে বুঝতে চাও, কিন্তু যখন ভবিষ্যতের কথা আসে তখন পরিবারের মতামত, সমাজের দৃষ্টিভঙ্গি এবং দীর্ঘদিন ধরে চলে আসা কিছু বিশ্বাস তোমাদের সামনে এসে দাঁড়ায়। হয়তো তোমার বাড়ির মানুষ এই সম্পর্কটিকে পুরোপুরি মেনে নিতে পারছে না, অথবা তোমার পার্টনারের পরিবার কিছু আপত্তি জানাচ্ছে। তাদের মনে হচ্ছে দুই পরিবারের মধ্যে অনেক পার্থক্য আছে, যা ভবিষ্যতে সমস্যা তৈরি করতে পারে। খাবারদাবারের অভ্যাস, সংস্কৃতি, উৎসব উদযাপনের ধরন, পারিবারিক নিয়ম, এমনকি দৈনন্দিন জীবনযাত্রার মধ্যেও অনেক অমিল রয়েছে। আর এই বিষয়গুলোই তোমার পার্টনারকে বারবার ভাবাচ্ছে। তোমার পার্টনারের মনে হয়তো বারবার একটি প্রশ্ন আসছে, ভালোবাসা কি সত্যিই সব বাধা পেরিয়ে যেতে পারবে? কারণ সে জানে যে শুধু দুজন মানুষের ভালোবাসা থাকলেই সবকিছু সহজ হয়ে যায় না। বাস্তব জীবনে অনেক দায়িত্ব, অনেক সিদ্ধান্ত এবং অনেক সামাজিক চাপ থাকে। কিন্তু মজার বিষয় হল, এত বাধা থাকার পরও তোমাদের কেউই একে অপরকে ছেড়ে যেতে পারছ না। যতবার দূরে সরে যাওয়ার চেষ্টা হয়েছে, ততবারই আবার কোনো না কোনোভাবে একে অপরের দিকে ফিরে এসেছ। আর এই কারণেই তোমার পার্টনারের মনে একটি গভীর অনুভূতি জন্ম নিয়েছে। সে মনে মনে বিশ্বাস করতে শুরু করেছে যে এই সম্পর্কটা শুধুমাত্র এই জন্মের নয়। তার মনে হচ্ছে তোমাদের মধ্যে এমন একটি আত্মিক সংযোগ রয়েছে, যা সাধারণ সম্পর্কের চেয়ে অনেক বেশি গভীর। হয়তো সে কখনো কোনো ভিডিও দেখেছে, কোনো আলোচনা শুনেছে বা কোথাও পড়েছে যে কিছু মানুষ আমাদের জীবনে আসে বহু জন্মের অসমাপ্ত সম্পর্ক পূরণ করার জন্য। আর সেই কারণেই যত সমস্যা আসুক না কেন, কিছু মানুষকে ভুলে থাকা অসম্ভব হয়ে যায়। তোমার পার্টনারও হয়তো ঠিক এমনটাই ভাবছে। সে মনে করছে, এত বাধা, এত দূরত্ব,
এত জটিলতা থাকার পরও যদি তোমাদের মন একে অপরকে খুঁজে বেড়ায়, তাহলে নিশ্চয়ই এই সম্পর্কের পেছনে আরও গভীর কোনো কারণ রয়েছে। সে হয়তো নিজেকেই প্রশ্ন করেছে, কেন অন্যদের মতো সহজে এই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে পারছে না? কেন এত কষ্ট পাওয়ার পরও তোমার কথা তার মনে আসে? কেন প্রতিটি সিদ্ধান্তের শেষে আবার তোমার মুখটাই সামনে ভেসে ওঠে? আর এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে গিয়ে সে বিশ্বাস করতে শুরু করেছে যে তোমাদের আত্মার মধ্যে এমন একটি বন্ধন রয়েছে যা শুধুমাত্র বর্তমান সময় দিয়ে ব্যাখ্যা করা যায় না। কিন্তু এর পাশাপাশি আমি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় অনুভব করছি। তোমার পার্টনার এখন ধীরে ধীরে নিজের ভেতরে অনেক পরিবর্তন আনতে চাইছে। সে বুঝতে পারছে যে অতীতের কিছু ঘটনা, কিছু ভুল বোঝাবুঝি, কিছু কষ্ট এবং কিছু তিক্ত স্মৃতি এখনও তোমাদের সম্পর্ককে প্রভাবিত করছে। সে উপলব্ধি করছে যে যদি বারবার পুরনো কষ্টগুলোকে মনে করা হয়, যদি পুরনো আঘাতগুলোকে ধরে রাখা হয়, তাহলে সেই নেগেটিভ এনার্জি ভবিষ্যতেও একই ধরনের পরিস্থিতি আকর্ষণ করবে। এই কারণেই তোমার পার্টনার এখন ক্ষমা করতে শিখতে চাইছে। শুধু অন্য কাউকে নয়, নিজেকেও। সে বুঝতে পেরেছে যে অতীতকে আঁকড়ে ধরে রাখলে সামনে এগিয়ে যাওয়া যায় না। তাই সে নিজের মনকে ধীরে ধীরে হালকা করার চেষ্টা করছে। সে চাইছে জীবনের দিকে নতুনভাবে তাকাতে, নতুনভাবে ভালোবাসতে এবং নতুনভাবে সম্পর্কটাকে বুঝতে। তার মনে হচ্ছে যে যা হয়ে গেছে তা নিয়ে সারা জীবন কষ্ট পেয়ে লাভ নেই, বরং সেই অভিজ্ঞতাগুলো থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যাওয়াই সবচেয়ে ভালো সিদ্ধান্ত। এই মুহূর্তে তোমার পার্টনারের হৃদয়ে একটি শক্তিশালী ইচ্ছে কাজ করছে। সে নিজের জীবনকে আরও ইতিবাচক করতে চায়। সে চায় রাগ, অভিমান, কষ্ট এবং অভিযোগের বোঝা নামিয়ে রাখতে। সে চায় তার চারপাশে আরও শান্তি আসুক। আর সেই শান্তির পথে এগিয়ে যাওয়ার জন্য সে ক্ষমা, বোঝাপড়া এবং গ্রহণ করার শক্তিকে বেছে নিতে চাইছে। তার মনে হচ্ছে, যখন মানুষ পুরনো ব্যথাগুলোকে মুক্ত করে দেয়, তখনই জীবনে নতুন ভালোবাসা, নতুন আশীর্বাদ এবং নতুন সম্ভাবনার দরজা খুলতে শুরু করে। আর ঠিক এই কারণেই সে এখন অতীতের অন্ধকার থেকে বেরিয়ে এসে সম্পর্কের মধ্যে আলো খুঁজতে চাইছে, কারণ তার হৃদয়ের গভীরে এখনও এই সম্পর্কটিকে হারিয়ে ফেলতে চাওয়ার চেয়ে বাঁচিয়ে রাখার ইচ্ছেটাই অনেক বেশি শক্তিশালী। আমি আরও একটি খুব সুন্দর এবং আশাব্যঞ্জক এনার্জি অনুভব করছি। আমি দেখতে পাচ্ছি তোমার পার্টনার এখন এমন একটি মানসিক অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে, যেখানে সে ধীরে ধীরে অতীতের সমস্ত কষ্ট, অভিমান এবং নেতিবাচক অনুভূতিগুলোকে ছেড়ে দিতে শিখছে। শুধু তোমার সঙ্গে ঘটে যাওয়া ঘটনাগুলো নয়, তার জীবনে যারা তাকে কষ্ট দিয়েছে, যারা তার বিশ্বাস ভেঙেছে, যারা তাকে হতাশ করেছে, তাদের প্রতিও সে ক্ষমার মনোভাব তৈরি করার চেষ্টা করছে। কারণ সে বুঝতে পেরেছে যে রাগ এবং অভিমানকে হৃদয়ের মধ্যে ধরে রাখলে নিজেরই ক্ষতি হয়। যতক্ষণ পর্যন্ত মানুষ পুরনো আঘাতগুলো আঁকড়ে ধরে রাখে, ততক্ষণ পর্যন্ত সে নতুন সুখকে নিজের জীবনে জায়গা দিতে পারে না। তোমার পার্টনার এখন উপলব্ধি করছে যে ক্ষমা মানে ভুলে যাওয়া নয়, বরং নিজের হৃদয়কে মুক্ত করে দেওয়া। সে বুঝতে পেরেছে যে অতীতকে বারবার মনে করে কষ্ট পাওয়ার মধ্যে কোনো লাভ নেই, বরং সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যাওয়াই সবচেয়ে বড় শক্তি। আর এই উপলব্ধিটাই তার জীবনে ইতিবাচক পরিবর্তন নিয়ে আসছে। আমি অনুভব করছি যে সে এখন অনেক বেশি পরিণতভাবে চিন্তা করছে। আগে যেখানে সে হয়তো কোনো বিষয় নিয়ে অতিরিক্ত আবেগপ্রবণ হয়ে পড়ত, এখন সেখানে সে ধৈর্য ধরতে শিখছে। আগে যেখানে সে সমস্যাগুলোকে শেষ বলে ভাবত, এখন সেখানে সে সমাধানের পথ খুঁজতে চাইছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, সে এখন নিজের সমস্ত দুশ্চিন্তা এবং ভয়কে ঈশ্বরের হাতে সমর্পণ করার চেষ্টা করছে। তার মনে হচ্ছে যে কিছু বিষয় মানুষের নিয়ন্ত্রণে থাকে না, কিছু বিষয় সময়ের উপর ছেড়ে দিতে হয়। তাই সে বিশ্বাস করতে শুরু করেছে যে যদি সে ইতিবাচক মনোভাব ধরে রাখতে পারে, যদি সে সঠিক পথে চলতে পারে, তাহলে একদিন না একদিন সমস্ত জটিলতার সমাধান হবেই হবে। তার ভেতরে এখন এক ধরনের শান্ত বিশ্বাস কাজ করছে। এই বিশ্বাসই তাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আমি দেখতে পাচ্ছি তোমার পার্টনার ধীরে ধীরে আবার ভালোবাসার অনুভূতিগুলোকে নতুন করে অনুভব করতে শুরু করেছে। হয়তো সে সেটা বাইরে থেকে প্রকাশ করছে না, কিন্তু তার হৃদয়ের গভীরে রোমান্টিক অনুভূতিগুলো আবার জেগে উঠছে। সে আগের চেয়ে অনেক বেশি তোমাকে নিয়ে ভাবছে, তোমাদের ভবিষ্যৎ নিয়ে ভাবছে।
কিভাবে সম্পর্কটাকে আরও সুন্দর করা যায়, কিভাবে ভুল বোঝাবুঝিগুলো দূর করা যায় এবং কিভাবে আবার কাছাকাছি আসা যায়, সেই বিষয়গুলো নিয়ে গভীরভাবে চিন্তা করছে। আমি এটাও অনুভব করছি যে তার আবেগের গভীরতা আগের তুলনায় অনেক বেড়েছে। কিন্তু সে শুধুমাত্র আবেগ দিয়ে সিদ্ধান্ত নিতে চাইছে না। সে বাস্তব দিকগুলো বিবেচনা করছে। সে ভাবছে কিভাবে এই সম্পর্ককে স্থায়ী এবং সফল করা যায়, কিভাবে এমন একটি ভবিষ্যৎ তৈরি করা যায় যেখানে দুজনেই সুখী থাকবে। তাই সে শুধু অনুভূতির উপর নির্ভর করছে না, বরং বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে এগিয়ে যাওয়ার পথ খুঁজছে। কিন্তু তার মনের মধ্যে একটি বিষয় বারবার ঘুরে ফিরে আসছে, আর সেটা হল যোগাযোগ। আমি দেখতে পাচ্ছি সে প্রায়ই ভাবছে, কবে তোমার সঙ্গে আবার কথা বলবে, কবে তোমাকে একটি মেসেজ পাঠাবে, কবে একটি ফোন কল করবে, কবে সেই দূরত্বটাকে শেষ করবে যা তোমাদের মধ্যে তৈরি হয়েছে। হয়তো সে বাইরে থেকে স্বাভাবিক থাকার চেষ্টা করছে, কিন্তু ভেতরে ভেতরে তোমার সঙ্গে যোগাযোগ করার ইচ্ছেটা দিন দিন আরও শক্তিশালী হয়ে উঠছে। আমি খুব স্পষ্টভাবে অনুভব করছি যে এই মানুষটি তোমার জীবন থেকে সম্পূর্ণভাবে চলে যেতে চায় না। সে এই সম্পর্কটাকে শেষ অধ্যায়ে পৌঁছে দিতে চায় না, বরং তার ইচ্ছা হল নতুন করে আবার শুরু করা। হয়তো আগের ভুলগুলোকে পেছনে ফেলে, আগের কষ্টগুলোকে শিক্ষা হিসেবে গ্রহণ করে আবার একটি নতুন সুযোগ দেওয়া। কারণ তার হৃদয়ের ভেতরে এখনও তোমার জন্য অনুভূতি জীবিত রয়েছে। তবে এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি সে নিজের জীবনের অনেক কিছু একসঙ্গে সামলানোর চেষ্টা করছে। তার মনের মধ্যে একাধিক চিন্তা চলছে। দায়িত্ব, বাস্তবতা, ভবিষ্যৎ, পরিবার এবং ব্যক্তিগত অনুভূতি, সবকিছু মিলিয়ে সে কিছুটা চাপে রয়েছে। তাই সে হয়তো এখনও পুরোপুরি সিদ্ধান্ত নিয়ে এগিয়ে আসতে পারছে না। সে যেন একই সময়ে অনেকগুলো বিষয়কে সামঞ্জস্য করার চেষ্টা করছে, আর সেই কারণেই যোগাযোগ করতে চাইলেও কখনো কখনো থেমে যাচ্ছে। কিন্তু একটি বিষয় খুব স্পষ্টভাবে সামনে আসছে, সে তোমার কথা ভুলে যায়নি, বরং তার মন এখনও তোমার দিকেই রয়েছে। সে এখনও তোমার উপস্থিতি অনুভব করে। সে এখনও তোমার সঙ্গে কাটানো মুহূর্তগুলোকে মূল্য দেয়। আর সে এখনও বিশ্বাস করে যে তোমাদের মধ্যে যা ছিল, তার মূল্য এত সহজে শেষ হয়ে যাওয়ার মতো নয়। আমি অনুভব করছি যে সময়ের সঙ্গে সঙ্গে সে আরও স্পষ্ট হয়ে উঠবে। নিজের অনুভূতিগুলোকে আর লুকিয়ে রাখতে পারবে না। আর যখন সে তোমার কাছে আসবে, তখন শুধু একটি সাধারণ কথোপকথন নয়, বরং তার মনের অনেক অজানা কথা তোমার সামনে তুলে ধরতে চাইবে। সে হয়তো তোমাকে জানাতে চাইবে কেন সে দূরে ছিল, কি তাকে আটকে রেখেছিল এবং কেন সে এখনও তোমাকে ভুলতে পারেনি। এনার্জি ইঙ্গিত দিচ্ছে যে আগামী কিছু সময়ের মধ্যে যোগাযোগের সম্ভাবনা প্রবল হয়ে উঠছে। সে নিজের ভেতরে প্রস্তুতি নিচ্ছে, ধীরে ধীরে সাহস সঞ্চয় করছে। আর যত দিন যাচ্ছে, তোমার সঙ্গে যোগাযোগ করার ইচ্ছেটা ততই বাড়ছে। তাই যদি এই রিডিং তোমার পরিস্থিতির সঙ্গে মিলে যায়, তাহলে বিশ্বাস রাখো যে কিছু বিষয় সময় নিয়ে হলেও সঠিক পথে এগোচ্ছে। সবশেষে শুধু এটুকুই বলবো, কৃতজ্ঞতাকে ধরে রাখো। নিজের হৃদয়কে ইতিবাচক রাখো। কারণ যখন মানুষ বিশ্বাস এবং কৃতজ্ঞতার মধ্যে থাকে, তখন জীবনের পথ অনেক সহজ হয়ে যায়। আর যদি এই বার্তাটি তোমার হৃদয়ের সঙ্গে সংযোগ তৈরি করে, তাহলে মনে মনে মহাবিশ্বকে ধন্যবাদ জানাও এবং বিশ্বাস রাখো যে যা তোমার জন্য সত্যিই নির্ধারিত, তা সঠিক সময়ে তোমার কাছেই ফিরে আসবে। তো বন্ধুরা, এই ছিল আজকের স্পেশাল ডিভাইন রিডিং মেসেজ। এই মেসেজ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।